প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট, তোমাদের যে সংখ্যা লেখার যে অঙ্কগুলো রয়েছে 29 নম্বর পেজে, সেই অঙ্কগুলো কিভাবে করবে তার জন্য আমি তোমাদের কাছে সেই অঙ্কগুলোই করিয়ে দিচ্ছি। তো এই সমস্ত অঙ্কগুলো করার একটা সহজ পদ্ধতি আছে, তোমাদের সেই পদ্ধতিটা তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে, সেইটা ফলো করবে, তাহলেই দেখবে তোমাদের সমস্ত অঙ্ক খুব সহজে হয়ে যাবে। তো কি, তোমাদের যখন যে সংখ্যা দেখবে, একটা সংখ্যা দেওয়া আছে, তার ডান দিকের দিকে যে সংখ্যাগুলো বসাতে হবে এইটা খেয়াল রাখবে। একটা হচ্ছে কি ডান দিক আর একটা হচ্ছে কি বাম দিক। তো এই ডান দিকের দিকে যে সংখ্যাগুলো বসাতে হবে সেগুলো সব প্রথম সংখ্যার সঙ্গে এক এক করে যোগ করে নেবে, এক যোগ করে নেবে। আর এই বাম দিকে দেখো, এই সংখ্যাগুলো আছে, তার কোন দিকে সংখ্যা বসাতে বলেছে? ডান দিকে। তাহলে সব এক এক করে যোগ করে নেবে। এবার এটারও ডান দিকে এক যোগ হবে, এটারও ডান দিকে এক যোগ হবে, এটারও ডান দিকে এক যোগ হবে। কিন্তু দেখো তোমাদের ঠিক এরপরেই দেওয়া আছে, ঠিক আগের সংখ্যাগুলি ফাঁকা ঘরে বসায়। সেই সংখ্যাগুলোর কি হবে? যখন এই দিকে সংখ্যা দেওয়া থাকবে, বাম দিকে সংখ্যা বসাতে হবে, তখন সেই সংখ্যাগুলো থেকে এক কি করবে? এক বিয়োগ করে দিবে। আর ডান দিকে সংখ্যা যেদিকে চলে যাবে, ডান দিকের দিকে যে সংখ্যাগুলো উঠবে তাতে এক যোগ করে দিবে, আর বাম দিকের সংখ্যা বসাতে হলে তার থেকে এক বিয়োগ করে দিবে। এবার কি করে হবে দেখো, এখানে কি দেওয়া আছে? 149। কোন দিকের সংখ্যা বসাতে বলেছে? ডান দিকে। তাহলে 149-এর সঙ্গে এক আমি একটা দেখিয়ে দিচ্ছি, তার জন্য এটা করে দিচ্ছি। 149-এর সঙ্গে এক আমরা যোগ করে দেবো, দিয়ে এইটা এই ঘরে কত বসবে? 150। 149 যোগ এক, এটা না করলেও হবে, তোমাদেরকে বোঝানোর জন্য। কেন ডান দিকে গেলে এক যোগ করে দিলেই তোমাদের সেই অ্যান্সারটা সঠিক বেরিয়ে যাবে। এবার দেখো এইখানে, তাহলে এই ঘরটায় কত বেরোলো? 150। এরপরে কোন ঘর আছে? এই ঘরে, এই ঘরটা হচ্ছে ডান দিকে যাচ্ছে, তার মানে এই 50-এর সঙ্গে আরো কি করতে হবে? এক যোগ করতে হবে, 151। তারপরের ঘরটা আরো দেখো ডান দিকে, 152। মানে তোমার যে ঘরটায় বসাবে তার বাম দিকে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে এক যোগ করে ডান দিকের সংখ্যা বসিয়ে দেবে। এখানে দেখো 152 হলো, তার সঙ্গে কি বলেছিল? আবার দেখো ডান দিকে যাচ্ছে, তাহলে 152-এর সঙ্গে আরো এক যোগ, 153। তারপরেরটাতে আবার আরো এক যোগ, 154। এটাতে আরো একটা যোগ, 155। তারপর দেখো এখানে 156 দিয়ে দিয়েছে, ডান দিকে চলে যাচ্ছে, তাহলে 156-এর সঙ্গে এক যোগ করলে কত হয়? 57। 157-এর সঙ্গে এক যোগ করলে কত হয়? 58। 158-এর সঙ্গে এক যোগ করলে 59। 59-এর সঙ্গে এক যোগ করলে 160। এইরকম করে ডান দিকে গেলে সব সময় এক যোগ করতে করতে চলে যাবে, তোমাদের অঙ্ক কমপ্লিট। 162। এবার দেখো 300 আছে, 300 দেখো ডান দিকে যাবে, তাহলে এখানে কি হবে? 301। তারপরেরটাতে 302, 303, 304, 305, 306। এখানে কি আছে? 588। তাহলে এদের সঙ্গে ডান দিকে যাচ্ছে, তাহলে এক যোগ হবে, 589। কেন হলো? 588 যোগ 1, 8 আর 1 9, 8 প্লাস। তোমরা যদি এইভাবে না পারো তাহলে এক যোগ করে করে এইভাবে করে দিতে পারো। 589, 590, 591, 592, 593, 594। ব্যাস, শেষ তোমাদের এই অঙ্কটা। এবার ঠিক আগের সংখ্যা বসাবো, মানে এই এক মাইনাস করে কিভাবে বার করতে হয় সেই অঙ্কগুলো এবার আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তারপরে দেখবে আরেকটা অঙ্ক করিয়ে দেবো, তোমাদের 30 নম্বর পেজে আছে, দুই দিকের নম্বর দেওয়া আছে, মিডিলেরটা বার করতে হবে। সেটা কিভাবে বার করতে হয় সেটাও তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই আমি দেখিয়ে দেবো। এই অঙ্কটা এবার দেখো, এই অঙ্কটা দেখো, কোন দিকের সংখ্যা বার করতে হবে? বার করতে হবে বাম দিকের সংখ্যা। তো ডান দিকের সংখ্যার সঙ্গে কি বলেছিলাম? যোগ করতে হয় 1, আর বাম দিকের যখন সংখ্যাগুলো বার করতে হবে তাহলে কি করতে হবে? এক করে মাইনাস করতে হবে। তো এখানে দেখো কত আছে? 130 আছে, 130 থেকে এক বিয়োগ করে দাও। এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি, 131 থেকে এক বাদ দিয়ে দাও, কত হলো? 130। তাহলে এই ঘরটায় কত বসবে? 100। তারপরে দেখো 100টাকে ধরেই রাখো, 30 থেকে এক বাদ দিয়ে দাও, তোমরা জানো 29, তাহলে 129। এবার 29 থেকে 100টা ধরে, যেহেতু 100-এর ঘরে আছে 100 তো থাকছেই, 129 থেকে এক বাদ দিয়ে দাও, 28। তোমরা 129 থেকে যদি এক বাদ দাও 128 হবে। এটা তোমরা যদি না পারো তাহলে দেখো একক, দশক, শতক, তোমরা এই লাস্টের দুটো সংখ্যা থেকে একটা বাদ দিয়ে দেবে, তাহলেই দেখবে সহজে হয়ে যাবে। তাহলে 127, 126, 125। দেখো 125, 126, 127, 128, 129, 130, তারপরে 131। এইটাই মনে রাখবে, এই নিয়মটা মনে রাখবে। তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটাতে এই রকম করে ছোট ছোট তোমাদেরকে পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়, যাতে অঙ্ক একবারে নিখুঁত বা নির্ভুল হয়। তো এইটা শুধু মনে রাখবে যে ডান দিকে গেলে, সংখ্যার ডান দিকে গেলে এক যোগ হয়, বাম দিকে এলে এক বিয়োগ হয়, ব্যাস এইটুকু মনে রাখবে। তাহলে 301 আছে, আমি বলেছিলাম কি এই দুটোর থেকে বাদ দিয়ে 301 আছে, 301 থেকে আমরা এক বাদ দিয়ে দেবো। কিসের জন্য? কারণ যেহেতু আমাদের বাম দিকে যাচ্ছে। 300 হলো। এবার 300 থেকে এক বাদ দিয়ে দাও, 300 থেকে এক বাদ দিয়ে দিলে হয় 299। এই দেখো এক বাদ দিয়ে দাও, 9, এক এখানে আসবে, 9, এক এখানে আসবে, 299। কত হলো? 200
99। তাহলে এবার এক বাদ দিয়ে দাও, 2টা বসিয়ে দেবো 2 এর মতন, 2 98, 2 97। দেখো সব লাস্টের সংখ্যাটা থেকে এক এক করে বাদ চলে যাচ্ছে। তোমাদের এবার 2 96, 2 95, ব্যাস তোমাদের কাজ শেষ। এই দুটো অঙ্ক হয়ে গেল। সব এইটাই মনে রাখবে যে যখন বাম দিকে যাবে এক করে মাইনাস করে দেবে। তাহলে 400 আছে, 400 থেকে এক বাদ দিয়ে দিলে কি হবে 399। 301 থেকে এক বাদ দিয়ে দিলে 300 হয়, 300 থেকে এক বাদ দিলে 299 যেরকম হয়, 400 থেকে এক বাদ দিলেও 399 হয়। এবার 398 পরেরটা এক বাদ দিয়ে দিলাম, 398 থেকে আবার এক বাদ দিয়ে দেবো 397, 397 থেকে আমি আবার এক বাদ দিয়ে দেবো 396, 396 থেকে আবার এক বাদ দিয়ে দেবো 395। এবার লাস্টে হচ্ছে 395 থেকে এক বাদ দিয়ে দেবো 394। এটাই তোমাদের হচ্ছে কি 3 নম্বর যে অঙ্কটা আছে তার অ্যান্সার বেরিয়ে গেল। এবার দেখো 719 আছে, 719 আছে, তাহলে এক বাদ দিয়ে দেবো 718, 718 থেকে আমি এক বাদ দিয়ে দেবো 717। এই লাস্টের সংখ্যাটা থেকে এক বাদ দিয়ে দেবে, তাহলে দেখবে বেরিয়ে যাবে। আর যদি দেখো যে এই সংখ্যাটা কম আছে বা মান কম আছে, এইদিকে ঘর বেশি আছে, তখন দুটো সংখ্যা থেকে বাদ দিয়ে দেবে, তাহলেই বেরিয়ে যাবে। মানে এটা হচ্ছে কি একটু বুদ্ধি করে নিজেকে বার করে নিতে হবে। 715, 714, 714 থেকে এক বাদ দিয়ে দিলাম 713। তাহলে 713, 714, 715, 716, 717, 718, 719, ব্যাস তোমাদের এই অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এবার দেখো দুটো সংখ্যা দেওয়া থাকবে, মিডিলের সংখ্যাটা বার করতে হবে, সেই অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। তোমাদের দেখো 30 নম্বর পেজে এরকম ঘর দিয়ে, ঘরের ছবি দিয়ে এইরকম করে সব অঙ্ক দেওয়া আছে। কোনোটার মিডিলে বসাতে হবে, কোনোটার দুই সাইডে বসাতে হবে, কোনোটার বা একদিকে দেওয়া আছে তার দুদিকে বসাতে হবে, এইরকম করে সব অঙ্ক দেওয়া আছে। আর এরকম দেখো গোল গোল দিয়ে ঠিক আগেও পরে সংখ্যা লিখি বলে দেওয়া আছে। তো তোমাদের নিয়ম কি শিখিয়ে দিয়েছিলাম যে ডান দিকে গেলে 1 যোগ, বাম দিকে গেলে 1 বিয়োগ। এই নিয়মটাই মনে রাখবে, তাহলে এইসব অঙ্ক হয়ে যাবে। দেখো 404-এর ডান দিকের ঘর ফাঁকা পড়ে আছে, তাহলে 404-এর সঙ্গে একটা আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি যে দু রকম ভাবে কিভাবে করতে হবে। 404-এর ডান দিকে মানে 404-এর সঙ্গে আমি যদি ডান দিকে গেলে 1 যোগ হয়, তাহলে 404-এর সঙ্গে আমি যদি 1 যোগ করি তাহলে কত বেরোবে 405, তো বেরোবে 405। এবার দেখো 406-এর কোন দিকের গ্যাপ ফাঁকা আছে, বাম দিকে, তাহলে 406-এর বাম দিক এইটাকেও ধরে করতে পারো, এইটাকেও ধরে করতে পারো। 406-এর বাম দিকে গেলে কি বলেছিলাম 1 কি হয় মাইনাস হয়, তাহলে 406 থেকে 1 মাইনাস করলে কত বেরোয় সেই 405। তাহলে তোমাদের এই ঘরে কত বসবে, এই ঘরে বসবে, এই ঘরে বসবে 405। আশা করি ব্যাপারটা বুঝাতে পারলাম। এবার এই অঙ্কটা দেখো যে কোনো একদিক ধরে করতে পারো, 207-এর ডান দিকের সংখ্যা বসাতে পারো বা 209-এর বাম দিকের সংখ্যা বসাতে পারো, তাহলে 207 আর 209-এর মিডিলের সংখ্যাটা হয়ে যাবে। 207-এর সঙ্গে দেখো ডান দিকে ঘর ফাঁকা আছে, তাহলে 1 যোগ করে দাও 208, এই ঘরে বসিয়ে দাও 208, ব্যাস কাজ কমপ্লিট। 207, 208, 209, এটাও তাই ডান দিক থেকে ধরে করলেই সুবিধা হয়, কারণ 1 যোগ করে দেওয়া হয়, 1 বিয়োগ করার চেয়ে 1 যোগ করা অনেক সুবিধা। 319 তার সঙ্গে 1 যোগ করে দিলাম 320। কেন যোগ করলাম, কারণ দেখো ডান দিকের ঘর ফাঁকা আছে, এই সংখ্যার ডান দিকের ঘর ফাঁকা আছে। তুমি 321 থেকেও 1 বিয়োগ করতে পারো, কারণ যেহেতু বাম দিকের ঘর ফাঁকা আছে, যেটা সুবিধা হবে। এখানে দেখো এখানে ডান দিক বাম দিক দুটোই করতে হবে। এরা কোন সংখ্যা বসে আছে, মিডিলে বসে আছে, মিডিলের ডান দিকের ঘর ফাঁকা আছে একটা, আর বাম দিকের ঘর ফাঁকা আছে আরেকটা, তাহলে ডান দিকের বাম দিকের দুটোই করতে হবে। তাহলে বাম দিক কোনটা, এই দিকটা বাম দিক। বাম দিক করলে কি হয় 1 মাইনাস হয়, 531 থেকে আমরা 1 বিয়োগ করলে কত বেরোবে 530, সেটাই ঘরে বসলো। আর ডান দিকে গেলে কি হয়, ডান দিকে গেলে 1 যোগ হয়, 531-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 532, কত হলো 532, 531, 31, 32, ব্যাস। এটাও দেখো এক ধরে এই ডান দিকের ঘর ধরেও করতে পারো, বাম দিকের ঘর ধরেও করতে, যেটা সুবিধা হবে। 119, 199 সঙ্গে 1 যোগ করে দাও 200, ডান দিকের ধরেই করবো, যোগ করাটাই সুবিধা হয় সবচেয়ে। এইটা দেখো সবগুলো দেখো বাম দিকের ঘর ফাঁকা পড়ে আছে, তাহলে প্রথমে এই ঘরটা করবো কাছের সংখ্যাটা, তারপরে এইটা করবো। তাহলে 181 থেকে প্রথম ঘরে কি আছে, বাম দিকের 1 বিয়োগ করবো 581 থেকে, এই 181 থেকে 1 বিয়োগ করলে 180। এবার এই 180 পরের ঘরটাই বার করতে হবে, 180 থেকে 1 বিয়োগ করলাম 179। কত সহজ আর ইন্টারেস্টিং ভাবে অঙ্কগুলো হয়ে যাচ্ছে না? এই কারণে তান্নি স্টাডি পয়েন্টটা তোমরা সকলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে, তাহলে এরকম ইন্টারেস্টিং এবং খুব সহজে অঙ্ক করার পদ্ধতি তোমরা এই চ্যানেলের ভিডিও থেকে পাবে। এবার আমি পরবর্তী অঙ্কগুলো শুরু করছি।
এই অঙ্কটা দেখো একই জিনিস, এই অঙ্কটা যেরকম সেরকম, স্মুথ মিডিলে দেওয়া আছে 780, একটা ডান দিকের বার করতে হবে, একটা বাম দিকে। তো বাম দিকেরটা আগে বিয়োগ করে নি, বাম দিকে গেলে বিয়োগ হয়, 780 থেকে 1 বাদ দিলাম 779, আর ডান দিকে গেলে 1 যোগ হয়, 780 সঙ্গে 1 যোগ করলাম 781। এটাও দেখো মিডিলের ডান দিক বাম দিক দুটি করতে হবে, আগে ডান দিকের করে নিই। 391 এর পরে 1 যোগ করলে কত হয় 392, 390 থেকে 1 বিয়োগ করলে কত হয় 389। ব্যাস, তোমাদের এই ঘরের অঙ্কগুলো হয়ে গেল। এবার দেখো এরকম প্রজাপতির মতন একটা করে, প্রজাপতি না এরকম করে গ্যাপ দেওয়া আছে, তার দেখো ডান দিক বাম দিক দুটো দেওয়া আছে। তো আশা করি এই অঙ্কগুলো এতক্ষণ ধরে করার পরে এই অঙ্কগুলো আর কোনো রকম অসুবিধা হবে না। বাম দিকে গেলে 1 বিয়োগ 247 আছে 246, ডান দিকে গেলে 1 যোগ 247 আছে 248। এটা সবগুলো মিডিলে দেওয়া আছে, মানে একটা ডান দিকে বার করতে হবে, একটা বাম দিকে বার করতে হবে। তাহলে 301 দেওয়া আছে এখানে, এবার বাম দিকে যখন আসছে তখন 1 মাইনাস হয়ে গেলে কত হয় 301 থেকে 1 বিয়োগ করলে 300, আর ডান দিকে যাচ্ছে 1 যোগ হবে, 301 এর সঙ্গে আরো 1 যোগ করলে 302। এটা কত আছে 400, 400 থেকে বাম দিকেরটা বার করতে হবে, বাম দিকে 400 থেকে 1 বিয়োগ করলে কত বেরোবে 399। তোমরা যোগ বিয়োগ গুলো করে দেখবে, আর যদি কারো যোগ বিয়োগ গুণ ভাগে কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের এই রকম এই অঙ্কগুলো পারি না, তাহলে সেই অঙ্কের সহজ পদ্ধতিতে কিভাবে করতে পারবে সেই অঙ্কগুলো তার ভিডিও আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। সেই কারণে প্রত্যেক জনাকেই বলছি যে তোমরা তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার 400 আছে, 400 ডান দিকের সংখ্যা বসাতে হবে, 400 ডান দিকের সংখ্যা বসাতে গেলে 1 যোগ করতে হবে, 401 হয়ে গেল। এটাও দেখো, তাহলে এতগুলো অঙ্ক সব কমপ্লিট। এবার 580 আছে, এই অঙ্কটা হলেই আজকের মতন অঙ্ক কমপ্লিট। তো এই অঙ্কটা করার আগে তোমাদেরকে বলি যে তোমাদের এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে, সেই কারণে আজকে 1 তারিখ, এপ্রিল মাসের এই 1 থেকে 15 তারিখের পর্যন্ত তোমাদের ক্লাস 3 থেকে 6 পর্যন্ত যত ভিডিও পাঠাবো প্রত্যেক জনা নিজের ক্লাস অনুযায়ী দেখে নেবে। এই কদিনে যে অঙ্কগুলো পাঠাবো সেই অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষাতে কিন্তু দেবে, তাই এই কদিনের যে ভিডিওগুলো আছে তোমরা কেউ মিস করবে না, সবাই প্রত্যেক জনাই দেখবে। তো 580 দেখো ডান দিকে, বাম দিকে একটা আগে করে নি, মাইনাস দেবো 579। এবার ডান দিকে আসছে 580, পরের ঘর কি হবে তার সঙ্গে, তাহলে 580 সঙ্গে 1 যোগ করে নেব 581। ব্যাস, 579 80 81, ব্যাস তোমাদের তাহলে এই অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। আর তাহলে অঙ্কর সঙ্গে সঙ্গে তোমাদের ক্লাসও শেষ হয়ে গেল। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাস।